নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব এসজি ফিনসার্ভ নিয়ে। এসজি ফিনসার্ভের ইতিমধ্যে Q2 রেজাল্ট চলে এসছে এবং রেজাল্ট কিন্তু দুর্দান্ত এসছে। যদি আপনি Q2 রেজাল্ট দেখেন, মোটামুটি ওইটা লোন বুক গ্রোথ হয়ে গেছে। আপনি লোন বুক গ্রোথ মোটামুটি আপনি 3x হয়ে গেছে। Q2 FY25 এ লোন বুক ছিল 800 কোটি টাকার মতো, আর এবার লোন বুক হয়েছে মোটামুটি 2800 কোটি টাকা, মানে 3 ডবলেরও বেশি। আর প্রফিট কিন্তু নেট প্রফিটও ডবল হয়ে গেছে। Q2 FY25 এ টোটাল প্রফিট ছিল এবং 14 কোটি টাকার মতো, আর এবার Q2 FY26 এ প্রফিট হয়েছে 28 crore। মানে এক বছরে যদি আপনি Q2 হিসাব করেন, লোন বুক গ্রোথ হচ্ছে 3x, 3 গুণ আর কি, 3x, আর প্রফিট গ্রোথ 2x। 2025-এর Q2-তে এদের টোটাল লোন বুক ছিল 800 কোটি টাকা, আর 2026-এর Q2-তে টোটাল লোন বুক হয়ে গেছে 2800 কোটি টাকা। টোটাল প্রফিট ছিল Q2 25-এ 14 কোটি টাকা, আর এবার Q2 26-এ 28 কোটি টাকা। দুর্দান্ত রেজাল্ট। এসজি ফিনসার্ভ মোটামুটি আমি কোম্পানিটা তো বেশি দিন হয়নি, মোটামুটি কোম্পানিটা হয়েছে তো মোটামুটি 2.5 বছর হলো। আর এটা সবাই জানেন যে এসজি ফিনসার্ভ হচ্ছে একটা APL অ্যাপোলো টিউব যে আছে, কোম্পানির মালিক যে আছে ওদেরই কোম্পানি এটা, এসজি ফিনসার্ভ। এই কোম্পানিটা মোটামুটি 2.5 বছর থেকে হয়েছে। আর আমি কোম্পানিটাকে প্রথম থেকে যখন থেকে লিস্টিং হয়েছে মোটামুটি 1.5 বছর থেকে আমি কোম্পানিটা ট্র্যাক করে যাচ্ছি। এসজি ফিনসার্ভকে দেখবেন, এতে আমি পুরো বিজনেস মডেল নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি অলরেডি। এসজি ফিনসার্ভ কি করে? এরা হচ্ছে অ্যাকচুয়ালি সাপ্লাই চেনকে ফিনান্সিং করে। সাপ্লাই চেন বলতে এরা সব বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে। APL অ্যাপোলো টিউবস, পলিক্যাপ, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, এই ধরনের কোম্পানির সাথে তারা টাই আপ করে নেয়। টাই আপ করার পরে কি এইসব বড় বড় কোম্পানির সাথে দেখবেন প্রচুর ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, SME, ছোট ছোট কোম্পানি কি করে, এরা এইসব বড় বড় কোম্পানির সাথে বিজনেস করে। এই ছোট ছোট কোম্পানি থাকে, বড় বড় কোম্পানিগুলোকে কাঁচামাল র মেটেরিয়াল সাপ্লাই করে। এছাড়া প্রচুর ডিলার্স থাকে, যারা মনে করেন টাটা মোটরস গাড়ি নিয়ে বিক্রি করে, ডিলার, ডিস্ট্রিবিউটার, এদেরকে ফিনান্সিং করে। মনে করেন একজন ডিলার আছে, সে টাটা মোটরসের গাড়ি বিক্রি করে, তার মনে করেন 50টা গাড়ির অর্ডার আছে। সে কি করবে? টাটা মোটরস থেকে 50টা গাড়ি কিনবে। 50টা গাড়ি কিনে তার মনে করেন 20 কোটি টাকা দরকার। তার যেমন টাকা নেই, এবার টাকা না থাকলে কি হবে? সে টাটা মোটরস থেকে মালটা নিতে পারবে না, না নিলে সে কাস্টমারকে বেচতে পারবে না, বিজনেসই করতে পারবে না। এই প্রবলেমটা সলভ হচ্ছে এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ কি করবে? এই যে ডিলারের এই ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেমটা সলভ করে দেবে। সে কি করবে? ডিলারকে টাকাটা দিয়ে দেবে। টাকাটা দিয়ে ডিলার কি করবে? টাটা মোটরস থেকে মালটা নিয়ে কাস্টমারকে বেচবে, কাস্টমারকে বিক্রি করে দিলে সেই টাকাটা আবার এসজি ফিনসার্ভকে পেমেন্ট করে দেবে। এটা হচ্ছে এসজি ফিন্যান্সের বিজনেস মডেল। আবার এরকম অনেকে আছে, মনে করেন কোনো ভেন্ডার আছে, যেহেতু টাটা মোটরসকে কোনো র মেটেরিয়াল সাপ্লাই করে, ছোট ভেন্ডার, টাটা মোটরসকে সে র মেটেরিয়াল সাপ্লাই করে। টাটা মোটরস তো পেমেন্ট দিতে মনে করেন 1 মাস 1.5 মাস, বড় কোম্পানি 45 দিনে পেমেন্ট দেয়। এবার সেই ভেন্ডারটা আবার অন্য একটা কোম্পানি থেকে অর্ডার করলো, যতক্ষণ টাটা মোটরসের টাকাটা না পাবে, তার কাছে টাকা নেই, সে তো মাল সাপ্লাই দিতে পারবে না অন্য একটা কোম্পানিকে। এই জায়গাটায় কাজ করছে এসজি ফিনসার্ভ। তখন সে ভেন্ডারকে কি করবে? পেমেন্ট টাকাটা দিয়ে দেবে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। সে ভেন্ডার কি করবে? এসজি ফিনসার্ভ থেকে লোনটা নিয়ে অন্য একটা পার্টিকে আবার মাল সাপ্লাই করবে, আবার ওখান থেকে পেমেন্টটা পেয়ে যাবে, তখন সে এসজি ফিনসার্ভকে টাকাটা দিয়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে এসজি ফিনসার্ভের টোটাল বিজনেস মডেলটা হচ্ছে পুরো চ্যানেলকে ফিনান্সিং করছে। মানে বড় বড় কোম্পানির সাথে যত ছোট ছোট কোম্পানি, ডিলার, ডিস্ট্রিবিউটার জড়িত আছে, তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এরা ফিনান্সিং করছে, লোন দিচ্ছে। এই লোনগুলোকে শর্ট টার্ম লোন, 2 মাস 3 মাস 4 মাস। তখন একটা প্লাস পয়েন্ট আছে, এসজি ফিনসার্ভ মধ্যে এমনি কোনো SME, MSME বা ডিলারকে লোন দিবে না, বা কোনো ভেন্ডারকে লোন দিবে না। তার কিভাবে লোন দেয়? প্রথমে এরা বড় কোম্পানির সাথে টাই আপ করে না, কর্পোরেশনে টাই আপ করে নিলো, ওই কর্পোরেটের আন্ডারে যেসব ডিলার আছে তাদেরকে লোনটা দিবে। আর কিসে লোনটা কিভাবে দিবে? ওই বড় কোম্পানি হয়ে লোনটা দিবে, এবং ডাইরেক্ট ওই ছোট ডিলারকে বা ডিস্ট্রিবিউটারকে বা SME কোম্পানিকে লোন দিবে না, বড় কর্পোরেটসকে ও বড় কর্পোরেট হয়ে লোনটা দিবে। এতে কি হচ্ছে? এদের NPA 0, মানে এদের কিন্তু লোন কোনো মারি যায় না। দেখুন এই কোম্পানিটা মোটামুটি 2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত NPA 0। এটাই হচ্ছে এসজি ফিনসার্ভের সব থেকে স্পেশালিটি বলতে পারেন, যেটা এখনো পর্যন্ত কোনো টাকা, কোনো লোন মার যায়নি, NPA হচ্ছে 0। বুঝে গেল এসজি ফিনসার্ভের বিজনেস মডেলটা কি। এবার তো এসজি ফিনসার্ভ মোটামুটি 2 বছর থেকে বিজনেস শুরু করেছে।
2025 কি হলো, একবার এদের 2025 এদের একবার কোনো একটা রেগুলেটরি সমস্যা হচ্ছিল। এরা যে লোন দিচ্ছিল হয়তো কোনো রেগুলেটরি কোনো নিয়মকে উল্লঙ্ঘন, মানে নিয়মটাকে মানেনি, ভুলভাল নিয়মটাকে ঠিক মতো না মেনে লোন দিচ্ছে। তারপরে কি হচ্ছে, 2025 কিন্তু এদের লোন দেওয়াটা আটকে দিয়েছিল সেবি, যে 5-6 মাস কিন্তু লোন, নতুন কোনো লোন দিতে পারেনি। যার জন্য দেখবেন 2025 কিন্তু এদের লোন বুকটা, মানে 2025 Q1 এদের লোন বুক ছিল 1600 কোটি টাকা, Q2 তে হয়ে গেছিল 800 কোটি টাকা। পুরো বছরে কিন্তু সমস্যার মধ্যে ছিল, যদি এখন সেটা কেটে গেছে, এখন আবার নর্মাল হয়ে গেছে। এসজি ফিনসার্ভের মধ্যে বিজনেসের গ্রোথ বা পসিবিলিটি নিয়ে কোনো ভয় নেই। কারণটা কি, এসজি ফিনসার্ভ যে মডেলে বিজনেস করছে, এরা কি করছে, বড় বড় কর্পোরেটের সঙ্গে টাই আপ করে নিচ্ছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এপিএল অ্যাপোলো টিউব, অশোক লেল্যান্ড, পলিক্যাপ, টাটা গ্রুপ, বেদান্তা, এইসব বড় বড় কোম্পানির সাথে যত ছোট ছোট কোম্পানি যুক্ত আছে, তো বড় বড় কোম্পানিকে মাল সাপ্লাই করছে, তো বড় বড় কোম্পানি থেকে মাল কিনছে। এই ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, ভারতবর্ষে এরকম প্রায় 5 থেকে 6 কোটি ডিলার ডিস্ট্রিবিউটার আছে। এদের গ্রোথের কিন্তু প্রচুর স্কোপ আছে। এদের অ্যাসেট কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই, এরা তো ছোট ছোট ডিলারকে আবার ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট টাকা দিচ্ছে না। এরা বড় কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, মানে বড় কোম্পানি বলতে এরা বড় কোম্পানি বলছে অ্যাঙ্কার, অ্যাঙ্কারদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, এই অ্যাঙ্কারের হয়ে এরা ছোট ছোট ডিলার, ডিস্ট্রিবিউটার, ভেন্ডারকে লোনটা দিচ্ছে। তারপরে এদের টাকাটা মার যাওয়ার ভয় নেই। কথাটা বুঝে গেল। মনে একটা ভেন্ডার যে এপিএল অ্যাপোলো টিউবকে কাঁচামাল সাপ্লাই করছে, এই ভেন্ডারের এখন ভেন্ডার যে এপিএল অ্যাপোলোকে মালটা সাপ্লাই করবে, এপিএল অ্যাপোলো তো ওকে 30 দিন 40 দিন পর টাকাটা দেবে। মনে করেন একটা কোনো ছোট একটা ভেন্ডার এপিএল অ্যাপোলো 1 কোটি টাকার মাল দিল, এপিএল অ্যাপোলো তো 30 দিন পরে পেমেন্টটা দেবে, আবার 10 দিন পরে দেখা গেলো সেই ভেন্ডার অন্য একটা কোম্পানি থেকে অর্ডার পেয়ে গেল, আমাদের টাকার দরকার, এই টাকাটা সাপ্লাই করছে হচ্ছে এসজি ফিনসার্ভ, এই লোনটা দিচ্ছে। যখন এই ভেন্ডার এপিএল অ্যাপোলোতে টাকাটা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে টাকাটা এসজি ফিনসার্ভ পেয়ে যাবে, কারণ এসজি ফিনসার্ভের সাথে এপিএল অ্যাপোলোর কন্ট্যাক্ট আছে, এপিএল অ্যাপোলোই সঙ্গে সঙ্গে পেমেন্টটা করা দেবে এসজি ফিনসার্ভকে। এই জন্য তাদের কি হচ্ছে, এনপিএ 0 হচ্ছে। এদের যদি বিজনেসের গ্রোথ দেখেন, 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে এদের লোন বুক কত ছিল, 2300 কোটি টাকা। এবছরের Q1 কত হচ্ছে লোন বুক, মোটামুটি 2500 কোটি টাকার মতো। আর Q2 থেকে এখন এদের লোন বুক হচ্ছে 2800 কোটি টাকা। কোম্পানির গাইডেন্সটা দেখুন, মানে কোম্পানির কাছে কিন্তু মানে গ্রোথের ভিজিবিলিটিতে কোনো সমস্যা নেই, কোম্পানি জানে এদের প্রচুর স্কোপ আছে। কোম্পানি অলরেডি গাইডেন্স দিয়ে দিয়েছে 2027-এ যে টোটাল লোন বুক গিয়ে দাঁড়াবে 6000 কোটি টাকা, আর 2026-এ লোন বুক গিয়ে দাঁড়াবে 4000 কোটি টাকা। তাহলে এই মুহূর্তে 2026-এর Q2-তে এসে কোম্পানির টোটাল লোন বুক হচ্ছে 2800 কোটি টাকা। আর কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, 2027-এর শেষে, আমরা এখন 2026-এর মোটামুটি মাঝখানে এসেছি, Q2-তে এসেছি, এটা পুরো 2027-এর শেষে এদের লোন বুক হয়ে দাঁড়াবে মোটামুটি 6000 কোটি টাকা। এখন কথা হচ্ছে 2800 কোটি টাকা। আমরা নেক্সট 18 মাস, মানে আগামী 1.5 বছরে এদের লোন বুকটা মোটামুটি 2.5 টাইমস হয়ে যাচ্ছে, ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। দুর্দান্ত গ্রোথ, মানে 18 মাসে লোন বুকটা মোটামুটি ডবলেরও বেশি হয়ে যাচ্ছে। এখন 2800 কোটি টাকার লোন বুক, যেটা 2027-এ কত হবে, 6000 কোটি টাকা। দুর্দান্ত স্কোপ আছে। আর এখন দেখুন 2025-এ কোম্পানির টোটাল প্রফিট কত ছিল, 80 কোটি টাকার মতো। অলরেডি 2026-এর Q1 Q2 মিলে Q1-এ প্রফিট ছিল 25 কোটি টাকা, আর Q2-তে এসেছে 28 কোটি টাকা, মানে 53 করোড়। আর কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, পুরো 2026-এ 125 থেকে 130 কোটি টাকা প্রফিট করবে। 2 কোয়ার্টার মিলে অলরেডি 53 করোড় হয়ে গেছে। যদি কোম্পানি 2026-এ 120 কোটি টাকা প্রফিটও করে টোটাল, তাহলে কোম্পানি মার্কেট ক্যাপ কত, মোটামুটি 2000 কোটি টাকা। এই 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, আর 2026-এর প্রফিট যদি 120 কোটি টাকা, তাহলে পি কত দাঁড়াচ্ছে, 2000/100 কোটি, মানে 17 থেকে 18। 17 থেকে 18 পিতে আপনি পাচ্ছেন 50%-এরও বেশি গ্রোথ ইঞ্জিন। মানে কোম্পানির এই মুহূর্তে Q2-তে এদের লোন বুক কত, 2800 কোটি টাকা। 2027-এ গাইডেন্স কত, 6000 কোটি টাকা। আপনি যদি পার ইয়ার গ্রোথ দেখেন, লোন বুক গ্রোথ মোটামুটি 50%-এর উপরে হচ্ছে। আর 2025-এর পুরো এই বছরের প্রফিট ছিল 80 কোটি টাকা, 26-এ গাইডেন্স কত, 130 থেকে 140 কোটি টাকা। আমি 120 কোটি টাকা ধরলাম, তবুও প্রফিটে 50% গ্রোথ, মানে একটা 50%-এর বেশি গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 16 থেকে 17 পিতে। এসজি ফিনসার্ভ কিন্তু এই সময় কিন্তু একটা মানে খুব একটা অ্যাট্রাকটিভ বেট, মানে এই স্টকটি কিন্তু ইনভেস্টারদের জন্য একটা দুর্দান্ত রিটার্ন দিতে পারে। আমিও মোটামুটি কোম্পানিটাকে 1.5 থেকে 2 বছর ধরে ট্র্যাক করে গেছি। দেখুন কোম্পানি কিন্তু একদম
2025-এ রেগুলেটরি সমস্যার জন্য কোম্পানি কিন্তু লোন বুক গ্রোথ করতে পারেনি। যে রেগুলেটরি সমস্যা কেটে গেল, দেখুন মোটামুটি 2026-এর Q1 Q2 দেখুন কোম্পানি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানির যে গাইডেন্স আছে, গাইডেন্সও দুর্দান্ত, মানে 50%-এর বেশি পাচ্ছেন আপনি গ্রোথ ইঞ্জিন। PE কত? 16 থেকে 17। এমন কি SG ফিনসার্ভ কিন্তু একটা দুর্দান্ত ডিল হতে পারে। আর এবছরে এই Q2 দেখুন তো SG ফিনসার্ভ আবার কি করে দুটো খুব বড় কাস্টমারকে এরা অ্যাড করে নিয়েছে, টাই আপ করছে, টাটা গ্রুপ আর প্লাস মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এরা কিন্তু কোনো ভেন্ডারকে বা কোনো ডিলারকে বা কোনো ডিস্ট্রিবিউটরকে ডাইরেক্ট লোন দেয় না, এরা কিন্তু বড় অ্যাঙ্কার হয়ে লোন দিচ্ছে। মানে অ্যাঙ্কার মানে বড় কর্পোরেটকে দিয়ে লোনটা করাচ্ছে। কিন্তু ডিলার বা ডিস্ট্রিবিউটর যদি SG ফিনসার্ভকে পেমেন্ট না দেয়, তখন যে এরা যার মালটা বিক্রি করে, টাটা গ্রুপ হোক বা অশোক লেল্যান্ড, সেই কিন্তু থেকে মাল দেবে না বড় কোম্পানি। এভাবে এরা এমনভাবে কন্ট্রাক্টটা করে নিচ্ছে, যে এদের কি হচ্ছে দেখুন, এখনের মধ্যে কোনো NPA নেই, মানে কোনো লোন এদের মার যায়নি, NPA 0। দুর্দান্ত বিজনেস মডেল। আর এই বিজনেস মডেলে তো মানে স্কোপের কোনো অভাব নেই, কারণ ভারতবর্ষে কোটি কোটি এরকম আছে ডিলার, ডিস্ট্রিবিউটার, ভেন্ডার, যারা এই বড় বড় কোম্পানির সাথে কাজ করে। টাটা মোটরসের সাথে কাজ করে, অশোক লেল্যান্ডের সাথে কাজ করে, পলিক্যাপ, APL অ্যাপেলো, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। আর SG ফিনসার্ভের যে বিজনেস মডেল আছে, এখানে গ্রোথের কোনো রিস্ক নেই। এই জন্য দেখুন না, কোম্পানি 2026-এর Q2-তে এসে পুরো 2027-এর গাইডেন্স দিয়ে দিয়েছে অলরেডি। আর এরা কি করেছে, এরা অলরেডি বড় বড় কোম্পানির সাথে 2027 পর্যন্ত এরা 6,400 কোটি টাকা অলরেডি লোন দেওয়ার যে কন্ট্রাক্ট করে নিয়েছে। এই জন্য তো কোম্পানিতে কনফিডেন্ট এই 2027-এর মধ্যে এরা 6,000 কোটি টাকা লোন বুক করে নেবে। আপনারা কোম্পানিটাকে দেখুন, ট্র্যাক করুন। এই কোম্পানিটা কিন্তু একটা মাল্টি ব্যাগার হতে পারে, মানে প্রচুর রিটার্ন দিতে পারে। আর দুর্দান্ত জায়গায় আছে, বিজনেস মডেল দুর্দান্ত, আর কোম্পানির ভিজিবিলিটি একদম পরিষ্কার। আর প্রোমোটার গ্রুপ খুব ভালো, APL অ্যাপোলো গ্রুপের মালিকই তো এই কোম্পানির মালিক। এই কোম্পানিদের মধ্যে প্রচুর স্কোপ আছে, আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।